তো আজকের ক্লাসে আজকে দ্রুতি আর বেগ নিয়ে আমি বলবো। অতিক্রান্ত দূরত্ব আর যেটা সরণ সেটা তো হয়ে গেছে, ওটা ভিডিওটা দেখে নেবে। এবারে পরের টপিক আছে দ্রুতি আর বেগ। ঠিক আছে, এটাও কিন্তু অতিক্রান্ত দূরত্ব আর বেগের সঙ্গে কিন্তু রিলেটেবল একেবারে। এই যে দ্রুতি, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব আর দ্রুতি এদেরকে বলতে পারো তোমরা রিলেটিভস, মানে এরা একই পরিবারের। ঠিক আছে, অতিক্রান্ত দ্রুতি, অতি দ্রুতি লিখে দিচ্ছি আমি, এটা আর দ্রুতি প্রায় প্রায় সেম। ঠিক আছে, আর বেগ, বেগের সঙ্গে তাহলে কোনটা সেম হবে? বেগের সঙ্গে তাহলে সেম হবে সরণ। ঠিক আছে, অতিক্রান্ত দ্রুতি আর বেগ কাকে বলে একবার আমি বলে দিচ্ছি আরেকবার। যদি কোনো বস্তু আর কোনো একটি স্থানে যে কম দূরত্ব যদি যায় তখন তাহলে তাকে আমরা বলবো সরণ। আর যদি সেই বস্তুটি যদি অনেক পথ অতিক্রম করে সেই একটা বস্তু সেই জায়গাটাতে পৌঁছায় তখন তাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এবারে দেখো যে দ্রুতি আছে, দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এইটাকে আমরা বলবো দ্রুতি। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটাকে আমরা বলবো দ্রুতি। দেখো আমি এখানে একটা গাড়ি নিয়ে একটা এক্সপেরিমেন্ট মানে একটা দেখাচ্ছি। যদি এমনি যদি আরো ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মানে আমার ইউটিউব চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিতে হবে। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ এই যে আমার একটা বোর্ড আছে, বোর্ডটা দেখতে পাচ্ছ আশা করি। এবার দেখো বোর্ডের যদি আমি যদি এই যে পয়েন্টটা মানে এইরকম যদি একটা স্থানে যদি আমি একটা বস্তু রাখি, ঠিক আছে, এরকম স্থানে একটা বস্তু রাখি আর আমাকে এই জায়গাটাতে পৌঁছাতে হবে, এই জায়গাটাতে আমাকে পৌঁছাতে হবে। ঠিক আছে, এবারে এখানে দ্রুতি আর বেগ অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আর সরণ তাহলে কি হবে দেখো। এইটা একটা ধরে নিলাম গাড়ি আছে, এই গাড়িটা যদি এমনি পথে যে যদি ঘুরে 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 যদি আবার এইখানে যদি যায় গেল, ঠিক আছে, এই পথ দিয়ে শুরু করে যাত্রা শুরু করে আবার ঘুরে 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 যদি এই পথ দিয়ে যায় তখন আমরা তাকে বলবো অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, মানে এই দেখো এখান থেকে এখানে যাচ্ছে মানে বেশি দূরত্ব যাচ্ছে। আর যদি গাড়িটা যদি একদম সোজাসুজি বরাবর যায়, সোজাসুজি বরাবর গেল একদম নিম্ন পথ দিয়ে, কোনো বাঁকা নেই কিছু নেই, একদম সোজাসুজি পথ দিয়ে যেতে পারে, তখন আমরা তাকে বলছি এখানে সরণ। অতিক্রান্ত দূরত্ব আর সরণ এই জিনিসটা আশা করি বুঝে গেছো। এবার অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এইটাকে আমরা বলবো দ্রুতি। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দেখো এখানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ মানে সরণ বাই সময়, সরণ বাই সময় অর্থাৎ কি, অর্থাৎ এখানে ওই যে অতিক্রান্ত দূরত্বটা আছে মানে এই গাড়িটা যে এমনি করে যে অনেকটা নিয়ে পরে আবার অনেকটা রাস্তা ঘুরে 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 যাচ্ছে, যে সময়টা লাগছে, দেখো ভালো করে কিন্তু কথাগুলো আমার রিলেট করো। একটা গাড়ি আছে ঘুরে 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 যেতে যে সময়টা নিচ্ছে, এই যে অতিক্রান্ত দূরত্ব করলো বাই সময়, যে সময়টা নিচ্ছে তার জন্য বাই সময়, এইটাকে আমরা বলছি দ্রুতি, এইটাকে আমরা বলছি দ্রুতি। আর যে সরণ যেটা হচ্ছে এই দিক থেকে একদম একদম দেখো এটাতে কম সময় লাগবে আশা করি, তোমরা তো বুঝতেই পারছো। এমনি করে যে আবার এদিকে ঘুরবে 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 ঘুরবে, দেখো কিছু সেকেন্ড হলে বেশি লাগছে, কিন্তু আমি যদি এমনি ভাবে যাই তাহলে আমার কিন্তু কিছু সময় কম লাগছে। ঠিক আছে, যেটা আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে, বৃত্ত রিলেটেড অঙ্কগুলোতেও দেখেছিলে। একটি বৃত্ত আছে, বৃত্তর মধ্যে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি যে কম দূরত্বটা এইটাকে আমরা বলি সরণ, আর যেটা ঘুরে 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 যদি এই জায়গায় পৌঁছাই তখন আমরা তাকে বলি অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে যে কম সময়টা যেটা লাগছে, এই যে কম সময়টা যেটা লাগছে অর্থাৎ এই যে কম সময়টা লাগছে সরণের ক্ষেত্রে, এইটা বাই যদি আমরা যদি সময় করে দিই, যেটা আমি বলছি যেটা সময়টা কম লাগছে সময়টা বেশি লাগছে, এই যে সময়টা যদি আমরা করে দিই সরণ বাই সময়, তখনই কিন্তু আমরা তাকে বেগ বা ভেলোসিটি বলবো। আর যদি অতিক্রান্ত দূরত্ব বাই সময় করে দিই তখন আমরা তাকে বলবো দ্রুতি বা স্পিড। ঠিক আছে, দ্রুতি আর বেগের তাহলে কি কনসেপ্টটা হলো এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এবারে চলো দেখা যাক দ্রুতি আর বেগ সম্বন্ধে আরো কিছু তথ্য। দেখো দ্রুতি যেটা আমি বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি, আর তোমার হচ্ছে সরণ একটি হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এটা আমি বলেছিলাম, ভিডিওতে আমার দেখে নিবে। অতিক্রান্ত দূরত্ব কিন্তু খালি মান আছে কিন্তু কোনো দিক নেই। ঠিক আছে, তাহলে দ্রুতিও হবে একটি স্কেলার রাশি, দ্বিতীয় তখন হিসেবে একটি স্কেলার রাশি। আর সরণ কিন্তু একটি ভেক্টর রাশি, অর্থাৎ বেগও তাহলে হয়ে যাবে একটা ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব আর এই যে সরণ যেটা আমি বলছি, অতিক্রান্ত দূরত্ব আর দ্রুতি, এরা দুজন হচ্ছে পরস্পর
পরস্পর এটা বলতে পারি, পরস্পর ভাই বলতে পারি আমরা এদেরকে। আর এই যে বেগ, বেগ আর সরণ এটাও কিন্তু হচ্ছে পরস্পরের ভাই, ঠিক আছে। এরা দুজন এক আর এরা দুজন এক, এই জিনিসটা কিন্তু এমনি ভাবে মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের ভুলতে অত সহজে পারবে না। আর যে এক্সপেরিমেন্ট মানে যেটা আমি দেখালাম গাড়ির ক্ষেত্রে, ওই জিনিসটা আশা করি আর ভুলবে না। আমি এটা শর্টসেও আপলোড করে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো, যদি দ্রুতি আমরা বলি, দ্রুতি যদি এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এসআই একক, এসআই একক অতিক্রান্ত দূরত্বের একক কি ছিল? মিটার ছিল, মিটার ছিল। আর তাহলে দ্রুতির ক্ষেত্রে কি হবে? দ্রুতির ক্ষেত্রে তখন হয়ে যাবে, এই যে সময় আছে সময়ের জন্য সেকেন্ড, সময় আছে সময়ের জন্য সেকেন্ড, এটা আমরা লিখতে পারি। তাহলে সিজিএস এককটা কি হবে? সিজিএস একক তখন হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড, সিজিএস এককে তখন হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার যদি আমরা বেগের ক্ষেত্রে যদি আলোচনা করি, বেগের ক্ষেত্রে তাহলে কি হয়? বেগের ক্ষেত্রে তাহলে ওইখানেও সেই এসআই একক হয়ে যায় মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর তাহলে সিজিএস এককে কি হয়? সিজিএস এককেও তখন হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইটা আমরা লিখতে পারি, এসআই ইউনিট গুলো এখানে আমরা লিখতে পারি এটা। তাহলে এই যে দ্রুতি যেটা বললাম, দ্রুতির তাহলে ডেফিনেশন কি হতে পারে? দ্রুতির ডেফিনেশন হয়ে যাবে সময়ের সাপেক্ষে, একবার আমি বলে দিচ্ছি, একবার তোমরা এটা লিখে নাও খাতাতে, ঠিক আছে। আমি এটা নোটস থেকেই বলে দিচ্ছি। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে, ঠিক আছে। এই দেখো, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর, গাড়িটা একটা বস্তু আছে, ঠিক আছে, গাড়িটা এই ধরে নিলাম একটা বস্তু, সময়ের সাপেক্ষে, সময় লাগছে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে, এই যে দূরত্বটা অতিক্রম করছে, সময় নিয়ে যে বস্তুটা দূরত্ব অতিক্রম করছে, এই যেটা হারকে, মানে এই জিনিসটাকে আমরা বলছি দ্রুতি, ঠিক আছে। সরণের ক্ষেত্রে তখন আমরা কি বলবো? বেগের ক্ষেত্রে কোনো গতিশীল বস্তু সরণের হারকে, ঠিক আছে। বেগের ক্ষেত্রে আমরা তাহলে কি বলবো? কোনো বস্তুর এই যে সরণ হচ্ছে, কম সময়টা যেটা লাগছে, কম দূরত্বটা যেটা সরণ হচ্ছে, সরণের যেটা সময় সাপেক্ষে সরণের যেটা হার, এইটাকে আমরা বলবো বেগ। এই দুটো জিনিস তোমরা খাতাতে নোট করে নেবে, ঠিক আছে। এবারে চলে আসি মাত্রাতে, ঠিক আছে। মাত্রাতে তাহলে কি হবে? ডাইমেনশনে, ডাইমেনশনের ক্ষেত্রে মানে মাত্রাতে আমরা লিখতে পারি এল বাই টি, ঠিক আছে। এল বাই টি, এল মানে হচ্ছে এখানে লেন্থ, আর বাই টি অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে মাত্রাটা কি ছিল? লেন্থ ছিল, শুধু এল ছিল দৈর্ঘ্য, আর এখানে দৈর্ঘ্য বাই সময় আছে দ্রুতিতে, তার জন্য আমরা এল বাই টি আমরা লিখে দিতে পারি। বেগের ক্ষেত্রেও কি হবে? বেগের ক্ষেত্রেও তখন হয়ে যাবে এল বাই টি, এল বাই টি। এল বাই টি কে আমরা এইভাবেও লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1, মানে নিচে টিটা আছে, টিটাকে যদি আমরা উঠাই উপরে তখন আমরা -1 লিখি। এই দেখো এল বাই টি, এইটা লিখি আমরা সাধারণত। এবার আমরা তো টিটা উপরেও লিখতে গেলে ঘাতটা তখন উপরে চলে আসে, এল টি টু দি পাওয়ার -1, এটা আমরা লিখতে পারি। তো এই কিছু কিছু তথ্য আমরা এখানে জেনে নিলাম, এগুলো খাতাতে নোট করে নেবে সব। ভেক্টর রাশি, সরণ, ঠিক আছে, এল বাই টি হয়ে গেল। এই কিছু কিছু তথ্য হয়ে গেল। এবারে এইটার ভিতরে আরো কিছু জিনিস আছে, পরের যে টপিকটা সেটা আলোচনা করব, ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো, এবার আছে সমদ্রুতি, আরেকটা আছে অসমদ্রুতি। প্রথমে বলার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরে নাও তুমি খেলতে গেছো বা তার সাথে দেখা করতে গেছো, অত তোমার দরকার নেই, যেমনি যাচ্ছ নর্মাল স্পিডে তুমি যাচ্ছ, সাইকেল চালিয়ে যাচ্ছ বা গাড়ি নিয়ে যাচ্ছ, একদম আস্তে আস্তে, কোনো স্পিড না বাড়াইছো না কোনো কিছু করেছো, যাচ্ছ। কিন্তু হঠাৎ করে যদি সে তোমাকে ফোন করে, এখনই আমাকে আসতে হবে, এখনই তোমাকে আসতে হবে, এখনই তোমাকে আসতে হবে, এবার কিন্তু তুমি কিন্তু তোমার বেগ কিন্তু তাড়াতাড়ি করবে। আর যদি কোনো গাড়ি চলে আসে তখন কিন্তু আবার আস্তে করতে হবে, আবার গাড়ি যেতে হবে, মানে আবার তোমাকে তাড়াতাড়ি যেতে হবে, আবার একটু আস্তে করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে অসমদ্রুতি। এবারে দেখো জিনিসটা কি লেখা আছে, আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি। এই দিক থেকে করছি। সমদ্রুতি, অসমদ্রুতি, কোনো গতিশীল কণা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব গেলে তাকে সমদ্রুতি বলে। কি বললাম? কোনো গতিশীল কণা, এই দেখো এখানে ধরে নিলাম একটা কণা আছে, ঠিক আছে, এইটা ধরে নিলাম রাস্তা। এবার কোনো গতিশীল কণা, ঠিক আছে, সমান সময়ের ব্যবধানে
এই দেখো যে সময়গুলো আছে প্রত্যেকটা মানে প্রতিটা রাস্তায় কিন্তু গোটা রাস্তাটা আছে, ধরে নিলাম 5টা ভাগ আছে রাস্তাটাতে, ঠিক আছে। 10 মিনিটেও তুমি 2 কিলোমিটার যাচ্ছ, আবার 10 মিনিটেও 2 কিলোমিটার, আবার 10 মিনিটেও 2 কিলোমিটার, মানে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব যাচ্ছ, না বাড়ছো না কমছো। 1 কিলোমিটার হচ্ছে না, 2 কিলোমিটার হচ্ছে না, ঠিক আছে। এটা যদি 10 মিনিটে 2 কিলোমিটার, আবার 10 মিনিটে 2 কিলোমিটার, আবার একটু 10 মিনিটে 2 কিলোমিটার, আবার 10 মিনিটে 2 কিলোমিটার, আবার 10 মিনিটে 2 কিলোমিটার, এমনি ভাবে তুমি সমান সময় ব্যবধানে সমান দূরত্ব যাচ্ছ, তখন আমরা তাকে বলবো সমদ্রুতি, ঠিক আছে। এবারে দেখো অসমদ্রুতি, কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব গেলে, ওই যে যেটা বললাম, যদি হঠাৎ করে তোমাকে ফোন করে দেয় তখন তোমাকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে। সো কোনো বস্তু কোনো সমান সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব গেলে, অর্থাৎ 10 মিনিটে তুমি 2 কিলোমিটার গেলে, আবার তুমি 10 মিনিটে 5 কিলোমিটার চলে গেলে, আবার 10 কিলোমিটারে তুমি 3 কিলোমিটার গেলে, আবার 10 মিনিটে তুমি 9 কিলোমিটার গেলে, আবার 10 মিনিটে তুমি 6 কিলোমিটার গেলে, এমনি ভাবে কিন্তু ভিন্ন ভিন্ন দূরত্বে কিন্তু স্পিডটা বাড়া কমা করছো, এটা হচ্ছে অসম দ্রুতি। তাহলে দেখো এবার থেকে যদি যখনই সে ফোন করে তুমি যখন যাবে, তখন কিন্তু যাওয়ার সময়ও কিন্তু ফিজিক্স কিন্তু মাথায় রেখে নেবে, ঠিক আছে। তাহলে দেখো সায়েন্স কতটা ইম্পর্টেন্ট, সায়েন্স কতটা জানাটা দরকার। সমদ্রুতি আর অসমদ্রুতি, এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তারপরে আছে গড় দ্রুতি আর একটা হচ্ছে গড় বেগ, ঠিক আছে। আমি গড় দ্রুতি আর গড় বেগটা কি তাহলে এখনই বলে দিচ্ছি আমি একেবারে। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে, গড় দ্রুতি। দ্রুতি মানে কি বললাম, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। দেখে না একবার, দ্রুতি মানে কি বললাম, অতিক্রান্ত দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্বটা করছে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটাকে আমরা বলবো দ্রুতি। তাহলে গড় দ্রুতি হয়ে যাবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। বেগের ক্ষেত্রেও তাই, গড় বেগের জন্য বেগ মানে কি, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে যদি আমরা এখানে মোট বেগ লিখে দিই, তাহলে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। এই যে জিনিসগুলো যেগুলো এমনি ভাবে বলছি, তোমরা একটু যদি আরো অন্য কোথাও যদি এমনি ভাবে শেখাও তাহলে কিন্তু শিখাই যদি, তাহলে কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, আর ভিডিওগুলো কিন্তু একটু দেখবে, ঠিক আছে। তো এই যে মোট বেগ বাই মোট সরণ বাই মোট সময়, এই যে সরণটা করছে মোট সরণ বাই মোট সময়, এটাকে আমরা বলছি মোট বেগ, গড় দ্রুতি আর মোট বেগ, ঠিক আছে। এবার আগে যেমন করেছিলাম, ইয়েটা হয়ে গেছিল অতিক্রান্ত দূরত্ব আর সরণ হয়ে গেছিল, ওইটা রিলেটেড কিন্তু অনেক অঙ্ক করেছিলাম, অঙ্কগুলো কিন্তু দেখে নেবে। এবারে দেখো দ্রুতি আর যে বেগ আছে, দ্রুতি আর বেগ নিয়েও কিন্তু অনেক অঙ্ক আছে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু নেক্সট ভিডিওতে পেয়ে যাবে সব, তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।